দুপুরের পরে জানতে পারি বিকেলের দিকে বাসায় কিছু মেহমান আসবে, তো জাস্ট ১ ঘন্টা হাতে সময় পেয়েছিলাম কিছু নাস্তা রেডি করার জন্য। তো এই ১ ঘন্টার মধ্যেই যা পেরেছি ঝটপট কিছু রেডি করার ট্রাই করেছি। তো কি করেছিলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে ঝটপট কিছু নাস্তা রেডি করব। তো কি নাস্তা রেডি করব সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি একটা আলুর পুর রেডি করছিলাম। আমরা সিঙ্গারা রান্না করার সময় যে একটা পুর রেডি করি সেই সেম পুরটাই হচ্ছে আমি এখানে রেডি করেছি। তো পুরটা রেডি করে হচ্ছে ওদিকে চুলায় দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি আটার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এদিকে আলুর পুরটা হতে হতে আমি এদিকে হচ্ছে সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিচ্ছি। মানে সিঙ্গারার সেম যেই ডোটা তৈরি করি সেই ডোটাই কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। আমি আটার মধ্যে হচ্ছে জাস্ট লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে ডোটা নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি। তো এইদিকে আমার আলুর পুরটাও একটু পরপর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম। আর আলুর পুরটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে ভালো করে ভেজে তারপর হচ্ছে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে একটু পাঁচফোড়ন অ্যাড করেছিলাম। আর তোমরা একটু খেয়াল করলে দেখবে যে দোকানের সিঙ্গারাগুলোর মধ্যে থেকে কিন্তু পাঁচফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, কারণ তারা হচ্ছে সিঙ্গারার মধ্যে একটু পাঁচফোড়নও অ্যাড করে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি যখনই সিঙ্গারার মতো পুর তৈরি করি বা সিঙ্গারা তৈরি করি তখন এই পাঁচফোড়নের ফ্লেভারটা অ্যাড করি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এইদিকে আমার আলুর পুরটা হতে হতে এদিকে আমি নুডলসটাও রান্না করে নিচ্ছিলাম, কারণ একসাথে দুইটা কাজ না করলে আমি খুবই সমস্যায় পড়ে যাব, আর খুবই তাড়াহুড়ার মধ্যে আমাকে করতে হচ্ছিল, তাই একটার পর একটা রেডি করতেছিলাম। তো এদিকে নুডলস রান্নাও শেষ, আর এদিকে আমার কিন্তু সিঙ্গারার পুরটাও রেডি করা হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু তোমরা সিঙ্গারাও চাইলে রেডি করতে পারো, আর একটা পুর দিয়ে কিন্তু তোমরা অনেক ধরনের নাস্তা রেডি করতে পারবে। আর আজকে যে নাস্তাটা তৈরি করতেছি এটা কিন্তু একদমই সিঙ্গারার মতোই খেতে, তবে একটু তাড়াতাড়ি হয়। সিঙ্গারা হচ্ছে তৈরি করতে একটু বেশি টাইম লাগে, আর এটা খুব ঝটপট তৈরি করা যায়। তো এই জন্যই হচ্ছে এই নাস্তাটা তৈরি করছিলাম। তো এখানে একসাথে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর রুটির সাইজটা একটু ছোট ছিল, আর আমরা যে রোল তৈরি করি সেম ভাবে হচ্ছে রোলের মতো শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম। তো তোমাদের একটু কাছ থেকেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি এগুলোকে তৈরি করছি। তো একসাথে হচ্ছে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমাদের জাস্ট এগুলো ভেজে নেওয়ার পালা। তো এগুলো ভেজে নিলেই কিন্তু আমার আজকের মতো নাস্তা রেডি করা শেষ, আর বাকি যে আইটেমগুলো দিব সেগুলো হচ্ছে একটু গুছিয়ে নিব। আর এগুলো ভাজার সময় কিন্তু তেলটা একটু হালকা গরম থাকতে হবে, মানে খুব বেশি গরম থাকলে উপর থেকে অনেক ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দেখা যাবে ভিতরের দিকে আটার অংশটা খুবই কাঁচা থেকে যাবে। যার কারণে চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখে হচ্ছে এগুলোকে অনেক সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে একটু টাইম লাগবে, কারণ একটু টাইম নিয়েই হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখে হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এরকম একটা কালার যখন চলে এসেছে তখন হচ্ছে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো চুলা থেকে নামানোর পর কিন্তু আরও একটু ডার্ক কালার হয়ে যাবে, তাই এই পর্যায়ে হচ্ছে আমাদের এগুলো চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আর এই নাস্তাটা খেতে অনেকটাই সিঙ্গারার মতো লাগে, যেটা সিঙ্গারা থেকে খুবই কম সময়ে তৈরি করা যায়। তো যারা একটু কম সময়ের মধ্যে এরকম নাস্তা রেডি করতে চান তারা চাইলে এই নাস্তাটা রেডি করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।